এছাড়াও আমার পুরোনো দিনের সহকর্মী সৃষ্টি থেকে কৃষ্ণনগর থেকে শুরু করে আমার জেলা পরিষদ, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, বিএলএ 1, বিএলএ 2 থেকে শুরু করে জগৎবল্লভপুর জগাসা থেকে শুরু করে একেবারে পাশেই আমাদের আর উনি এখনো স্টার্ট করেনি, মানে ফিনিশ হয়নি, আর সব পালিয়ে যাচ্ছে। দেখে নিন, সব পালিয়ে যাচ্ছে। হেলিকপ্টার এসেছে, ওনাকে দেখেছেন, আর উনি কি বলবেন কি বলবেন না থেকে শুরু করে সব বেরিয়ে যাচ্ছে ওখানে, একেবারে হাওড়া থেকে শুরু করে। হেলিকপ্টার দেখতে এসছেন, হেলিকপ্টার এসে গেছে, উনি নেমে গেছেন, মঞ্চে চলে গেছেন, আর লোকজন সব বাড়ি চলে যাচ্ছেন। এই দৃশ্য ডোমজুর জগৎবল্লভপুর। আজকে ওখানে সভা করেছেন টিএমসি সুপ্রিমো। ওই সামনে কিছু লোকজন বসে আছেন, বাকি সব চলে গেছেন। শুরুতেই শুনলেন তো ওনার যে গলাটা ভেসে আসছে, উনি তো জাস্ট শুরু করছেন, তখনই সব লোকজন চলে যাচ্ছেন। মানে হেলিকপ্টারে না এলে যে সংখ্যক লোকজন দেখছেন এটাও হতো না। হেলিকপ্টার দেখার জন্য লোকজন এসছেন। হ্যাঁ, এখনও গ্রামগঞ্জে হেলিকপ্টার দেখার একটা আগ্রহ আছে, একটা আকর্ষণ আছে, তো সেটার জন্য লোকজন এসেছেন। হেলিকপ্টার এসে গেছে, উনি নেমে গেছেন, এবার বক বক করবেন, ওসব শুনে কি করব, সেই জন্য লোকজন সব চলে যাচ্ছেন। আর কেউ কেউ আবার যখন হেলিকপ্টার উড়ে যাবে সেটা দেখার জন্য হয়তো ওয়েট করছেন। তো এই হচ্ছে বিষয় দর্শক, সবটাই হচ্ছে হেলিকপ্টার। নেত্রীর আকর্ষণ সেই অর্থে নেই। আমি দর্শক গতকাল একটা ভিডিও দেখিয়েছি, যারা দেখেছেন তারা তো জানেন কি দৃশ্য মানে এসছে। লোকজন নেই, সব খাকা করছে। ওই সামনে কিছু লোকজন, যাদের মধ্যে একটা অংশকে জোর করে আনা হয়েছে, ভয় দেখিয়ে আনা হয়েছে, না গেলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, এই বন্ধ হয়ে যাবে, সেই বন্ধ হয়ে যাবে। আবার এখন ডিটেনশন সেন্টারের একটা ভয় দেখানোর একটা রাস্তা বের করেছেন। তো এইসব করিডোরে কিছু লোককে এনেছেন, তারা সামনে বসে থাকেন। কতটা শোনেন জানি না। এটাও তো দেখি মাঝে মধ্যে যখন উনি কিছু প্রশ্ন করেন, কি মা বোনেরা, দেখি উত্তর আসে না। যখন উত্তর আসে না, তখন উনি আবার আরও চিৎকার করে বলেন, কেন কিছু বলছেন না, আমি একাই চিৎকার করব। দেখেছি এই রকম ক্ষোভ প্রকাশ করতে। আসলে সবটাই হচ্ছে না নিস্তেজ মার্কা একটা ব্যাপার হয়ে গেছে টিএমসির, এবং যত দিন যাচ্ছে ততই এই রকম দেখতে পাচ্ছি। সারা শব্দ সেই অর্থে নেই। আর উনি দিনে 3-4টে করে সভা করছেন, একই ক্যাসেট এবং সব ভুলভাল। বিজেপি এলে মাছ খাওয়া বন্ধ করে দেবে, মাংস ডিম খাওয়া বন্ধ করে দেবে, আর ভিন রাজ্যে যারা রয়েছেন পরিযায়ী শ্রমিক, তারা সেখান থেকে খবর পাঠাচ্ছেন, পোস্টে লিখছেন, আমরা তো এখানে দিব্যি মাছ মাংস ডিম খাচ্ছি। ফলে সব পর্দা ফাঁস হয়ে যাচ্ছে। আবার বিহারের ব্যাপারে বলছেন, বিহারে নাকি সব মাছ মাংস বন্ধ হয়ে গেছে, ওখানে সরকার টাকা দিয়েছিল ভোটের আগে, সেই টাকা নাকি ফেরত চাওয়া হচ্ছে। আর আমি কালকেই বিহারের পাটনা থেকে এক মহিলার বক্তব্য শুনিয়েছি যে এরকম কিছুই হয়নি, মানে কারো টাকা পয়সা ফেরত নেওয়ার এরকম কোনো ব্যাপারই হয়নি, আর মাছ মাংস ডিম তো আমরা খেয়েই চলেছি। বাঙালি মহিলার বক্তব্য দর্শক, আমি শুনিয়েছি ডিরেক্টলি, যারা শোনেননি শুনে নেবেন। ফলে এইসব তো হয়ে যাচ্ছে না। তারপর ওই সব এখনও বলে যাচ্ছেন ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে। আবার আজকে আরও একটা কথা শুনছিলাম যে যাদের নাম উঠে গেছে তাদেরকেও আবার নাম কেটে দিয়ে ডিটেনশন সেন্টার। আসলে উনি না মানে বুঝে গেছেন যে সংখ্যক নাম বাদ গেছে সেটা তো মানে সংখ্যাটা তো কম। হ্যাঁ, অনেকের নাম হয়তো জেনুইন ভোটার যারা, তাদের নাম হয়তো বাদ গেছে, কিন্তু ওভারঅল যেটা সেটা তো খুব বেশি না। উনি আগে কি করতেন, আগে গোটা বাঙালিকে ভয় দেখাতেন, গোটা বাঙালিকে সবাইকে বাদ দিয়ে দেওয়া হবে, সব নাম কেটে দেবে। এখন সব নাম তো কাটা হয়নি, একটা সামান্য অংশ বাদ গেছে, কিন্তু সামান্য অংশকে নিয়ে চললে তো ওনার হবে না, ওনার তো গোটা বাঙালিকে নিয়ে চলতে হবে। সামান্য অংশকে ভয় দেখালে তো হবে না, ওনার তো গোটা বাঙালিকে ভয় দেখানোর ব্যাপার আছে না। তো এবার যেহেতু বেশিরভাগ লোকের নাম উঠে গেছে, ফলে আর তো উনি যে ভয়টা দেখান সবার ভোট কেটে যাবে, লোকজন বলছেন কই সবার ভোট কোথায় কেটেছে, তো আমার ভোট তো কাটেনি, আমি তো ভোটার হিসেবে আছি। তো
তো ফলে এখন আর ওনার ভয় দেখানোর যে বিষয়টা, সেটা আর গোটা বাঙালিকে দেওয়া যাচ্ছে না। ওই যাদের ভোট কেটেছে তাদেরকে হয়তো তুলনায় বলবো ভয় দেখানো যাচ্ছে। তারাও সবাই যে ভয় পাচ্ছেন তা না, সবাই ভয় পাচ্ছেন তা না, তাদের মধ্যে একটা বড় অংশ বুঝে গেছে যে সমস্যায় আমরা পড়েছি সেটা হচ্ছে দিদির জন্যে। আর বাকিরা তো ভয়ই পাচ্ছে না, নাম উঠে গেছে, আর কি ভয়, আর ডিটেনশন সেন্টার এনআরসি আর কি ভয় আছে, নাম উঠে গেছে। তো এখন উনি নতুন একটা ভয় দেখাচ্ছেন। কেমন অদ্ভুত দর্শক, যে যাদের নাম উঠে গেছে তাদেরকেও নাকি বাদ দিয়ে দেবে। আবার ডিলিমিটেশনের কোথায় ডিলিমিটেশন কি, আর তার সে কেমন ভয় দেখাচ্ছে, বাংলাকে ভাগ করে দেবে। অদ্ভুত, ওনার কাজ হচ্ছে ভয় দেখানো, খাওয়া দাওয়াতে ভয় দেখানো, দেশের থাকা নিয়ে ভয় দেখানো, তারপরে এই সব টাকা ফেরত, আর উনি ভাতা দিচ্ছেন সেই নিয়ে গর্ব করে বড়াই করা। কিন্তু বিজেপি তো একেবারে ঘা তো ভালোই মেরে দিয়েছে না, ওই ভাতা ঠিক আছে, আপনি 1,500 তো আমরা 3,000 করে দেবো। এখন বিজেপি তো সেই ঘোষণা করে দিয়েছে। সেই সঙ্গে মহিলাদের বাসে ওঠা, মানে সরকারি যে বাস সেখানে ফ্রি হবে সেটাও বলে দিয়েছে। এবার খাবি খাচ্ছেন, এবার উল্টোপাল্টা গাজড়ি করছেন। কখনো বলা হচ্ছে পুড়িয়ে মেরে দেবে, কখনো বলা হচ্ছে এই করে দেবে। এই যে গল্প কথা, এগুলো কারা শুনবেন বলুন তো, কারা শুনবেন, কাদের শুনতে ইচ্ছা হয়? দেখুন, আজকালকার যুগে সোশ্যাল মিডিয়ার দৌলতে মানুষ একটু না সচেতন হয়েছেন সমাজ সম্পর্কে, বাস্তব সম্পর্কে, কি হচ্ছে না হচ্ছে সেই সম্পর্কে। এটা তো এখন আর সেই যুগ নেই যে উনি যেটা বলবেন সেটাই প্রথম মানুষ শুনছেন আর তার আগে কেউ কিছু বলেননি। যদি প্রথম কেউ শোনেন, অন্য দিক থেকে ইনপুট যদি না আসতো, তাহলে যা বলতেন সেটা মানুষ হয়তো বিশ্বাস করে নিতেন বা সেটা নিয়ে ভেবে চলতেন। উনি একরকম বলছেন, সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতে কাউন্টার চলে আসছে, আমরাই কত কাউন্টার করে দিচ্ছি। আরও অনেকজন সব বলছেন। বাড়ির ছেলেরা এখন ইয়াং যারা, তাদের হাতে মোবাইল, তারা টুকটাক করে বাড়ির লোকেরা যারা এরকম ভুল মানে ভ্রান্ত ধারণার মধ্যে ঢুকে পড়ছেন, তাদের সেই ধারণাকে তারা ভেঙে দিচ্ছেন, যুব সমাজের ছেলেমেয়েরা। তো এইসব কাহা থাক চলে। প্রথম দিকে 1-2 সভা 5টা সভা হয়তো তারা হয়তো শুনছিলেন। এখন যেভাবে মানে ওনারাও ফিল করছেন যে এত ঢপ মারছেন আর সব দিক দিয়ে বিপদে বাংলাকে, কিছুই নেই, ফালতু বকর কে শুনবে? সেই জন্যই আমার ধারণা আর লোকজন আসছেন না। যে যারা আসছেন ওই হেলিকপ্টার দেখার জন্য আসছেন, হেলিকপ্টার ওঠা হেলিকপ্টার নামা, মানে এই ব্যাপারটা দেখার জন্য আসছেন। এই হচ্ছে ব্যাপার। আর কিছু মানুষ ওই আর কি থাকছেন, তাদের আবার কিছু মানুষ আছেন যারা পুষিয়ে নিয়েছেন, টিএমসির আমলে পুষিয়ে নিয়েছেন। টিএমসি চলে গেলে তাদের সমস্যা হতে পারে, তাদেরকে মানে বাঁচাতেই হবে দলটাকে। তারা কিছু মানুষ দায়িত্ব নিয়ে আসছেন এবং কিছু লোককে ওখানে বসিয়ে রাখছেন, বসুন করে। তো এই হচ্ছে বিষয়। স্বতঃস্ফূর্ত সাড়া কিন্তু দেখতে পাবেন না। স্বতঃস্ফূর্ত সাড়া কোথায় দেখতে পাবেন? বিজেপির প্রোগ্রামগুলোতে। এবং শুধু বিজেপি না, আর অন্যান্য যে প্রোগ্রামগুলো দেখতে পাচ্ছি, হুমায়ুনের প্রোগ্রামে, নওশাদ সিদ্দিকীর প্রোগ্রামে, দেখবেন স্বতঃস্ফূর্ত সাড়া কাকে বলে। ইনারা তো সব গাড়ি টাড়ি বিরিয়ানি কত কিছু অফার করে নিয়ে আসছেন, তো নেই। কিন্তু বিরোধীদের যে প্রোগ্রামগুলো হচ্ছে তাদের মধ্যে অবশ্যই বিজেপির প্রোগ্রামে সবথেকে বেশি নরেন্দ্র মোদী এবং শাহের প্রোগ্রাম দেখবেন উপচে পড়ছে। সেখানেও তো গরম। এখানে দেখছি বলছিলেন মমতা ব্যানার্জি, হ্যাঁ প্রচণ্ড গরম পড়েছে, বুঝছি, গরম সব জায়গাতেই আছে। তা সত্ত্বেও লোকজনের যে গরম সেটা কিন্তু বিজেপির প্রোগ্রামে অনেক বেশি। ফলে টিকবেন কি করে? আর আমার মনে হয় উনিও না কোথাও ফিল করছেন বলে বক্তব্য রাখতে কখনো খেই হারিয়ে ফেলছেন। আবার কখনো দেখছিলাম কবিতা বলতে গিয়ে ভুলে যাচ্ছেন, আজকেও ভুলেছেন। দেখবেন আজকে এই যে প্রোগ্রাম, সেখানে কবিতা বলতে গিয়ে কীরকম ভুলে গেছেন। আবার ভুলে তো গেছেন, ভুল আবার স্বীকার করবেন না, এক অদ্ভুত। সে ভুলটাকে আবার কিভাবে দেখবেন, মানে কীভাবে লোকেদের ওপরে চাপিয়ে দিচ্ছেন দেখবেন, আমি দেখাবো আপনাদেরকে। মানে ভুলে গেছেন, ভুলটাকে আবার মানে স্বীকার করছেন না, কীভাবে আবার অন্যদের ওপরে চাপিয়ে দিচ্ছেন। মানে কত চালাক, নিজেকে বিরাট চালাক মনে করেন তো, কিন্তু আমরা তো বুঝতে পারছি উনি ভুলে গেছেন। দেখুন কি হয়েছে। যদি বাধা দিতে আসে বলবেন বাঁধ ভেঙে দাও, ভাঙো। শুকনো গাঙে আসুক জীবনেরও উদ্যম। পরেরটা কি? মনে আছে? নেই? তাহলে আর একটা বলি দেখি যদি মনে থাকে। নাগিনীরা চারিদিকে ফেরিতেছে বিষাক্ত নিঃশ্বাস। তার পরের লাইনটা কি? যাক, ঠিক আছে, এবার সহজ একটা বলি।
সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ, তোমার আশীর্বাদে প্রভু, তোমার আশীর্বাদ। তার পরের লাইনটা কি? নিজেকে ভীষণ চালাক মনে করেন, ভাবেন যে এইসব কেউ ধরতে পারছে না, নিজে ভুলে গেছেন, নিজে বলতে পারছেন না, বলছেন কি মনে নেই, ওনার নিজেরই তো মনে নেই, আর বলতে গেছেন দেখো আমি কত সাহিত্যপ্রেমী, কত কি আমি জানি, বলতে গিয়ে ফেঁসে গেছেন। যখন ফেঁসে গেছেন তখন অন্যদের উপরে চাপিয়ে দিচ্ছেন কি মনে নেই। এই হচ্ছেন মমতা ব্যানার্জি। শুধুই চালাকি, অতি চালাকি মানে করে উনি মানে এইভাবে পেরিয়ে আসছেন। চাইছেন যে এবারও ভোট বৈতরণী এইভাবেই পার হয়ে যাব, কিন্তু আমার মনে হয় না আর সেই সুযোগ আছে বলে, কারণ চিত্র ভিডিও পরিষ্কার বলে দিচ্ছে মমতা ব্যানার্জিকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করছেন। দর্শক বলবেন যা বলার, অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।